স্যার ওয়েলকাম টু কোয়েস্ট ক্যাফে, এই নিন মেনু কার্ড। আপনি? স্যার আমি এখানকার ওয়েট্রেস। আপনি কি অর্ডার দেবেন প্লিজ একটু বলুন। ম্যানেজার, ম্যানেজার। ইয়েস স্যার, বলুন। উনি কি আপনাদের ওয়েট্রেস? স্নেহা, তুমি এখানে বিয়ের ড্রেস পরে এসছো কেন? স্যার আপনি তো বলেছিলেন আজকে ভিআইপি পার্টি আছে, আমার আসাটা জরুরি। হ্যাঁ, বাট আমি তো তোমাকে এইভাবে আসতে বলিনি। স্যার 2 ঘন্টা পর আমার বিয়ে, আমি ভাবলাম পার্টি শেষ হওয়ার পর আমি সোজা বিয়ের মণ্ডপে চলে যাব। স্যার যদি এখানে ভেবে না আসতাম তাহলে বিয়ের জন্য রেডি হওয়ার সময়ই পেতাম না। আর বিয়ের কি আছে, বিয়ে তো যখন খুশি করে নিতে পারবো। আর আপনিই তো বলেছিলেন পার্টিতে আসা বেশি ইম্পর্টেন্ট। স্যার 16 তারিখ আমার বিয়ে, ওই দিন আমার আসা পসিবল না, আপনি প্লিজ একটু ছুটি করে দিন। স্নেহা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই দিন আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তুমি অল্প সময়ের জন্য হলেও এখানে এসো, আর যদি না আসতে পারো তাহলে জবটা ছেড়ে দাও। স্যার ওই দিন আমার বিয়ে, আমি নর্মাল দিনের জন্য তো ছুটি চাইছি না। তো 2 ঘন্টা বের করে নেবে, তাতে কি এমন হয়ে যাবে? স্যার আপনি নিজেই ভেবে দেখুন, আমি বিয়ের দিন কি করে আসবো? বিয়ে তো ঠিক আছে, কিন্তু সেদিন একটা ভিআইপি পার্টি আছে, আর ওটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ভিআইপি গেস্ট আসবে, আর এই কাজটা আমি তুমি ছাড়া অন্য কাউকে দিয়ে করাতে পারবো না। তুমি যেভাবে হোক ম্যানেজ করো। স্যার আমার লাইফে এত বড় একটা দিন, আমি আসতে পারবো না, প্লিজ আমাকে একটু বুঝুন। স্নেহা, তুমি জবটা করতে চাও তো, তাহলে তোমাকে এইটুকু কম্প্রোমাইজ করতেই হবে। কেরিয়ারটা বেশি ইম্পর্টেন্ট, আর বিয়ে তুমি অন্য সময় করতে পারবে। এবার বাকিটা তোমার ব্যাপার, দেখো তুমি কি করবে। স্যার সকাল থেকে আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, তারপর আমি রেডি হওয়ার জন্য পার্লারে চলে যাই। ওখানে আমার 2-3 ঘন্টা লেগে গেছিল। স্যার আমার কাছে এইটুকুনি সময় ছিল যে আমি বরযাত্রী আসার আগে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে চলে যাব। আর স্যার এমনিতেও আমি যদি এখানে এভাবে রেডি হয়ে না আসতাম তাহলে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য আমার লেট হয়ে যেত, আর এখন তো এমনিতেও কম গেস্টই এসছে। আমি একটা কাজ করি, আমি আমার বাড়িতে ফোন করে বলে দিই যে আমার যেতে একটু দেরি হবে, তাহলে আমার মা সবটা ম্যানেজ করে নেবে। হ্যালো মা, বলছি তুমি প্লিজ একটু পুরোহিতের সাথে কথা বলে ম্যানেজ করে নেবে। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা ভিআইপি পার্টি আছে। স্নেহা, স্নেহা প্লিজ কলটা কাটো। মা আমি তোমার সাথে পরে কথা বলছি, স্যার ডাকছে। হ্যাঁ স্যার বলুন। স্নেহা তুমি যাও, আমি এখানে সামলে নিচ্ছি। না স্যার আমি এখান থেকে কি করে যেতে পারি, আপনি আমাকে ছেড়ে একা কি করে ম্যানেজ করবেন। স্নেহা, তোমার বিয়ে অ্যাটেন্ড করাটা সব থেকে বেশি জরুরি। স্যার আমি ঠিক এই কথাটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এরকম পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।